হর হর মহাদেব। এই প্রার্থনাটা ইন্টারকাশির জন্য নয়, এই প্রার্থনাটা ইস্ট বেঙ্গলের জন্য। দীর্ঘ 22 বছরের সেই যে মনের কষ্ট ইস্ট বেঙ্গল সমর্থকদের, সব কিছু কিন্তু আজকে একটা ভালো মুহূর্তে পরিণত হতে পারে শুধুমাত্র ইস্ট বেঙ্গল ম্যাচটা জিতলে। আজকে ফাইনাল ম্যাচ, লিগের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্ট বেঙ্গল মোহনবাগান, এবং ইস্ট বেঙ্গল জিতলেই কিন্তু ইস্ট বেঙ্গল হয়ে যাবে এই বছরের চ্যাম্পিয়ন। সমসংখ্যক পয়েন্ট নিয়ে মোহনবাগান, যারাও যদি আজকের ম্যাচ জেতে তারাও কিন্তু একই পয়েন্টে শেষ করবে, কিন্তু গোল ডিফারেন্সে ইস্ট বেঙ্গল তারা চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। তো এরকম একটা দিন, এরকম একটা মুহূর্তর সাক্ষী হতে যাচ্ছি, যেখানে একই দিনে একই সময়ে সন্ধ্যা 7:30টায় 4টি ম্যাচ হবে। ইস্ট বেঙ্গল খেলবে ইন্টারকাশির সঙ্গে, মোহনবাগান খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে, ওদিকে পাঞ্জাব মুম্বাই খেলবে, জামশেদপুর উড়িষ্যা খেলবে। একই সময়ে খেলা হবে। তো আজকে ম্যাচ জেতার জন্য, ট্রফি ঘরে তোলার জন্য অস্কার কিন্তু বেশ কিছু চেঞ্জ করছে প্লেইং ইলেভেনে। মোহনবাগানও কিন্তু অল আউট যেতে চলেছে। তো কীরকম দুটো দলের প্লেইং ইলেভেন হচ্ছে, কী কী চেঞ্জ আসছে, সমস্তটা নিয়েই আলোচনা করে নেবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা ভিডিও দেখছো সবাই স্কোর লাইন প্রেডিকশান করো যে ইস্ট বেঙ্গল ইন্টারকাশি ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম অবশ্যই শেয়ার করা হবে। এবং আরও একটা প্রেডিকশান করো, মোহনবাগান সুপার জায়েন্ট এবং স্পোর্টিং ক্লাব দিল্লি, তাদের ম্যাচের রেজাল্ট কি হবে। প্রত্যেকজন দুটো করে কমেন্ট করো, মানে একটা ইস্ট বেঙ্গলের কমেন্ট, একটা মোহনবাগানের কমেন্ট, একাধিক কমেন্ট করো না। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তো আজকে লড়াই কিন্তু অনেক বড় লড়াই, এবং তোমরা সকলেই জানো ইন্টারকাশি এরকম একটা বাজে ব্যাপার স্যাপার ঘটিয়ে টিকিট ফিকিটের ব্যাপার ঘটিয়েছে। তো সেই কারণে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে যেটা করা হয়েছে, ক্লাব মাঠে তোমরা বিগ স্ক্রিনে খেলা দেখতে পাবে, ক্লাব মাঠে বসে, সেরকমটাই শোনা যাচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা খেলা দেখতে পাবে। ইস্ট বেঙ্গল ক্লাব গ্রাউন্ডে চলে যাও, সন্ধ্যা 6টা থেকে তোমরা এন্ট্রি করতে পারবে, সন্ধ্যা 7:30টা থেকে খেলা হবে। ঘরের মাঠে বসে একদম তোমরা খেলাটা দেখো, এনজয় করো, এবং সকলে প্রার্থনা করো যেন 22 বছরেই এসেই যেন ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়। এর থেকে বড় সুযোগ আর হতে পারে না। সবাই একটুখানি প্রার্থনা করো। আর অপরদিকে মোহনবাগান, তারাও চাইবে যে আজকে একটা বিরাট বড় ব্যবধানে ইতিহাস তৈরি করতে, যেটা আইএসএলে আজ পর্যন্ত হয়নি, প্রায় 8-10 গোলে জিততে, সেরকম একটা ইতিহাস তৈরি করতে চাইবে। তারাও কিন্তু লড়াই দেবে। আমরা যদি প্রথমেই কথা বলি যুবভারতীতে যে খেলাটা হবে, অর্থাৎ মোহনবাগান এবং স্পোর্টিং ক্লাব দিল্লির, তো সেখানে কিন্তু মোহনবাগানের গুরুত্বপূর্ণ প্লেয়ার আপুইয়া আজকের ম্যাচ মিস করতে পারে, সেরকমটা সের্জিও লোবেরা জানিয়ে গেছে। এছাড়া অ্যালবার্টো রড্রিগেজ, সে কার্ড সমস্যার কারণে আজকের ম্যাচ সাসপেন্ড থাকছে। এছাড়া জেসন কামিংস, তাকেও প্রায় অনিশ্চিত ধরা হচ্ছে। আজকে শেষ পর্যন্ত দেখে তাকে ফাইনাল ডিসিশন নেওয়া হবে, থাকলেও তাকে বেঞ্চে হয়তো রাখা হবে এবং খুব অল্প টাইমে হয়তো তাকে ব্যবহার করা হবে। কিন্তু তারপরও তাদের কাছে 4 বিদেশি প্লেয়ারের অপশান নিয়ে দল নামাতে পারে, সেই নিয়ে যদি আমরা কথা বলি, মূল ক্ষেত্রে 4-3-3 ফরমেশনে একদম অল আউট যাওয়ার জন্য কিন্তু গোলের তলায় ফিসাল কাইফ, ডিফেন্স লাইনে মেহতাব সিং, তার সাথে অ্যালবার্টো রড্রিগেজ, সাইড ব্যাকে সুভাশিস বোস এবং টেকচাম অভিষেক সিং, আপ ফ্রন্টে মিডফিল্ডার পজিশনে কিন্তু সাহাল আব্দুল সামাদ, তার সাথে অনিরুদ্ধ থাপ্পা এবং দীপক তাংড়িকে রেখে আপ ফ্রন্টে কিন্তু দুজন অজি স্ট্রাইকার, অর্থাৎ জেমি ম্যাকক্লারেন, ডিমিট্রি পেট্রাটস এবং তার সাথে রফসান রবিনো। আপ ফ্রন্টটা পুরো বিদেশি নির্ভর করে দিতে পারে সেক্ষেত্রে ফুল অ্যাটাকে যাওয়ার জন্য। এবার যদি কোচ মনে করে যে না একটু দেখে খেলবো, তো সেক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জ হতে পারে। ডিফেন্সে কোনো চেঞ্জ হবে না, মিডফিল্ডে কিন্তু সেখানে অনিরুদ্ধ থাপা, তার সাথে ডিমি পেট্রাটস এবং দীপক তাংড়ি, একদিকে রবিনো এবং আরেকদিকে কিন্তু লিস্টন ক্লজকে নিয়ে 4-3-3 ফরমেশনে সেক্ষেত্রে কিন্তু দল নামাতে চলেছে সের্জিও লোবেরা। সে জেতার জন্য চেষ্টা করবে এবং বিরাট বড় ব্যবধানে জেতার চেষ্টা করবে। তো ম্যাচ খুবই ইন্টারেস্টিং ম্যাচ হবে সেটুকু বলা যায়। এবং ওই একই সময়ে কিশোর ভারতীতে ইন্টারকাশির মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল। তো সেই ইস্ট বেঙ্গল এবং ইন্টারকাশির যদি আমরা দল নিয়ে কথা বলি, তো ইন্টারকাশি তাদের যেটা সেট প্লেইং ইলেভেন সেটা নিয়েই খেলার চেষ্টা করবে। তো সেখানে খুব একটা কিছু ইন্টারকাশির চেঞ্জ করার রাস্তায় যাবে না, যেরকমটা তারা এতদিন করে এসেছে, অর্থাৎ সেই দলই রাখবে। কিন্তু ইস্ট বেঙ্গল কিছু চেঞ্জ করবে। তো ইস্ট বেঙ্গলে যদি কিছু চেঞ্জ নিয়ে কথা বলি, তো লাস্ট দুটো ম্যাচে আমরা দেখেছিলাম যে সেইভাবেও জ্বলে উঠতে পারেনি অ্যান্টন সয়বার্গ। তো
তো তাকে ফার্স্ট ইলেভেনে না রেখে প্রথম 45 মিনিটেই ইস্টবেঙ্গল লিড আনার জন্য চেষ্টা করবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ইউসুফকে ব্যবহার করতে পারে। তো আমরা যদি ইস্টবেঙ্গলের প্ল্যানিং নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গল 4-3-3-তে গেলে গোলের তলায় গিল, ডিফেন্স লাইনে কিন্তু আনোয়ার আলীর সঙ্গে কেভিন সিবিলে এবং তার সাথে রাকিব এবং জয় গুপ্তা, মিডফিল্ডে মিগুয়েল, তার সাথে থাকবে রাশিদ এবং অবশ্যই জিকসান সিং, আফ্রন্টে ইউসুফ এজ্জেজারি, পিভি ভিষ্ণু এবং বিপিন সিংকে দিয়ে শুরু করানো হবে। এবার কোচ যদি মনে করে যে মিডফিল্ডকে পুরো কম্প্যাক্ট করবো, কারণ ইন্টারকাশির মিডফিল্ডে কিন্তু সেক্ষেত্রে ভালো মানের দুজন মিডফিল্ডার, বিদেশি মিডফিল্ডার খেলে, তো তাদের উপর চাপ রাখার জন্য ইস্টবেঙ্গল যদি মনে করে 3-5-2 বা 3-5-1-1 এই রকমে যাবে, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের লাইন আপ হতে পারে গিল এবং ডিফেন্স লাইনে কিন্তু আনোয়ার, কেভিন সিবিলে এবং তার সাথে রাকিব, এবং এখানে কিন্তু উইং পজিশনে একদিকে বিপিন শুরু করবে, অপর দিকে শুরু করবে ভিষ্ণু, এবং মিডফিল্ড সামলানোর দায়িত্ব থাকবে নন্দকুমার, তার সাথে জিকসান এবং মোহাম্মদ রাশিদের উপর, এবং আপ ফ্রন্টে ইউসুফ এজ্জেজারি এবং মিগুয়েল ফিগুয়েরা, তাদের দিয়ে কিন্তু তছনছ করার চেষ্টা করবে অস্কার ব্রুসন। তো এই রকমই কিন্তু কিছুটা প্ল্যানিং হতে চলেছে। এবার দেখো, এরকম ইতিহাসে বহু ম্যাচ হয়েছে যেখানে একদম শেষ মুহূর্তে গিয়েও বড়সড় অঘটন ঘটেছে। তো আজকে ইস্টবেঙ্গল সদা সতর্ক সাবধানী ফুটবল খেলার চেষ্টা করবে। খুব সম্ভবত এখনো পর্যন্ত আমাদের কাছে যতটুকু আপডেট, এডমন্ডের কার্ডের যেটা সমস্যা সেটা মেটেনি, এডমন্ড আনঅ্যাভেলেবেল রয়েছে। এবার দেখা যাক শেষ মুহূর্তে কী হবে। যদি কিছু চেঞ্জ হয় আমরা সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দেবো। এবার মেন যেটা ব্যাপার, যে আজকে ম্যাচের রেফারিকে, কারণ একটা রেফারি অনেক কিছু করতে পারে, এবং মোহনবাগান যেরকমভাবে তাদের কনফিডেন্স লেভেল শো করেছে যে গোলের বন্যা হবে, খেলা বাকি আছে, ডেফিনেটলি তারা এখনো পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আজকের দিন পর্যন্ত তারা তো অবশ্যই ট্রফিকে রাখার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে তারা একটা ভালো ব্র্যান্ড অফ ফুটবল খেলার চেষ্টা করবে। এবং যদি কথা বলি, তো সেক্ষেত্রে কারা রেফারি হবে, ম্যাচ রেফারি, যেরকমটা শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল এবং ইন্টারকাশি ম্যাচের রেফারির দায়িত্বে দেয়া হচ্ছে কিন্তু আদিত্য পুরকায়স্থকে, যাকে কিন্তু আমরা সুপার কাপে, এই বছর সুপার কাপেই দেখেছিলাম ইস্টবেঙ্গল গোয়া ম্যাচে রেফারিকে। সেই রেফারিকে কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচের দায়িত্ব দেয়া হচ্ছে, এবং মোহনবাগানের ম্যাচের দায়িত্ব যাকে দেয়া হচ্ছে সেটার অন্য কেউ নয়, ক্রিস্টাল জন, তাকে কিন্তু মোহনবাগান ম্যাচের দায়িত্ব দেওয়া হচ্ছে। তো রেফারিদের উপরও কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে প্রেসার থাকবে, এবং খুবই একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বলাই যায়। এবং অপর দিকে পাঞ্জাব ম্যাচের রয়েছে, সেই দিকে নজর রাখার থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান যদি দুটো দলই জিতে যায়, তো সেক্ষেত্রে আমরা চ্যাম্পিয়ন পেয়ে যাব, কারোদের দিকে তাকানোর দরকার নেই। এবার যদি ইস্টবেঙ্গল ড্র করে বা হেরে যায়, তো মোহনবাগান যদি জিতে যায় তাহলে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে। যদি ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো দলই ড্র করে, পাঞ্জাব বা মুম্বাই যদি জিতে যায়, তারাও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবে। তো সেসব না ভেবে আমাদের করতে হবে কি, ম্যাচ জিততে হবে, ম্যাচ যেত ট্রফি ঘরে থাকবে। তো প্রচণ্ড হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। লাইভ আমরা আজও আসছি না, ম্যাচ শেষে একদম যা হবে ম্যাচ শেষে লাইভে আসবো, এবং আশা করছি আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসবো। খুবই টেনশান হচ্ছে। তো ঠিক আছে, এই চাপা টেনশানটা তো থাকবেই, এটা থাকাও ভালো, এবং তোমরাও ম্যাচ এনজয় করো। আর আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো, যেমন হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রামগুলো কিন্তু একটু ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।